বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমরা দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশনের বরিশাল বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। আজকে আমরা দেখব বরিশাল বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি ক নাম্বার প্রশ্ন। প্রথমে বলছে সমাধান সেট নির্ণয় করো। এখানে কিন্তু কোনো উদ্দীপক নয়, শুধু ক নাম্বারটাই স্বতন্ত্র। তাহলে আমি এখানে ক নাম্বারটা লিখলাম, লিখে এখন দেওয়া আছে লিখব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এখানে ওয়াই স্কোয়ার সমান √5 ওয়াই আছে। এখানে আমাদের সমাধান বের করতে বলছে। তাহলে সমাধানের নিয়ম কি, আমাদের ওয়াইয়ের মানগুলো বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার এখানে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো আমরা √5, তাহলে অপোজিট পাশে আসলে √5 ওয়াই সমান 0, তাহলে ডান পাশে 0 থাকবে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, ওয়াইটাকে কমন নিতে পারি। ওয়াইটা কমন নিলে কি হবে, ওয়াই মাইনাস √5 সমান কি 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় ওয়াই সমান 0 অথবা ওয়াই মাইনাস √5 সমান কি 0। তাহলে এখন দেখো আমরা তাহলে একটা পেলাম, আর এখানে দেখো অতএব ওয়াই সমান কি √5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওয়াইয়ের মান কি পেলাম, তাহলে ওয়াইয়ের মান একটা 0, আরেকটা হচ্ছে √5। তাহলে অতএব ওয়াই সমান 0, √5, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম, একটা 0 আরেকটা √5। এবার আসি খ নাম্বার প্রশ্ন। এখানে বলা আছে আর সমান সি বাদ বি। আমরা এই ধরনের কাজ কিন্তু করেছি আর আগের বোর্ডের প্রশ্নতে আমাদের ছিল টু দি পাওয়ার এন হলে দেখো যে পি অফ আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এনকে সমর্থন করে। এ জাতীয় সমস্যার সমাধান কিন্তু এর আগেও আমরা করেছি। আজকে আমরা তাহলে দেখি খ নাম্বার প্রশ্নের সমাধানটা যদি। তাহলে প্রথমে আসি খ নাম্বারের জন্য আমাদের যে কাজটুকু লাগবে। খ নাম্বারের জন্য আমরা তাহলে বি এবং সি লাগিচ্ছে, দেখো বি আর সি লাগিচ্ছে, এখানে বি আর সি। তাহলে বি আর সির কাজ করতে গেলে সির মান কিন্তু সরাসরি দেওয়া আছে, সির মান কিন্তু -135 দেওয়া আছে, কিন্তু বির মান কিন্তু ইন্ডিকেট করে দেওয়া নাই। বির মানটা দেখো x² - 4x - 5 = 0 আছে। এখানে আসলে মিডল টার্ম করে আমাদের x এর মানগুলো বের করতে হবে। এখন কথা হলো জেডটা কি নির্দেশ করে। আমরা কিন্তু এর আগের বোর্ডের প্রশ্নতে বলছি জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। এই জেডটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক অর্থাৎ এখানে 0, বাম সাইডেগুলোকে ঋণাত্মক, এই দিকে হচ্ছে ঋণাত্মক, এইদিকে যদি যায় তাহলে সেগুলো হবে ধনাত্মক, আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাঝখানে 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে জেড যদি থাকে তাহলে আমরা 3 ধরনের সংখ্যা নির্দেশ করবে, ধনাত্মক, ঋণাত্মক। তাহলে এই সমাধান করে যদি ধনাত্মক মানও আসে সেটাও নিতে পারবো, 0 আসলে সেটাও নিতে পারবো, অর্থাৎ ঋণাত্মক আসলে সবগুলি আমরা নিতে পারবো। এখন তাহলে এটার জন্য আমাদের মিডল টার্মটা করতে হবে। তাহলে এখন আমরা যদি লিখি, তাহলে দুইটা সেট আমার দেওয়া আছে, লিখতে হবে বি সমান x belongs to কি z such that x² - 4x - 5 সমান 0 এবং কি সির মানটা লাগবে। আমরা সির মানটাও লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট -1, 3, 5, 7, এগুলো সির মান। এখন আমরা তাহলে এখানে দেখো, এখন আমরা তাহলে এই যে বি সেটের যে বি সেট হতে পাই, তাহলে বি সেট হতে পাই কি পাচ্ছি দেখো তো, বি সেটের মধ্যে আমার কি আছে, x² - 4x - 5 সমান 0। এখন আমি যদি এটার সমাধান করি, দেখো মিডল টার্ম যদি করি, তাহলে 5 × 5 হয় একটা, আমার কিন্তু আর কোনো উপায় নেই। তাহলে x² - 5 তাহলে এখানে 5x + x - 5 = 0। দেখো 5 × 5 -5x + 1x - 5, এখানে 5x এর মধ্যে থাকে, যদি আমি 1x বাদ দিই তাহলে দেখো -4x থাকে, তাহলে ঠিক আছে। এখন এই দুটার মধ্যে কি কমন, x কমন নিলে কি হবে, x - 5 একটা হবে, +1 কমন নিলে x - 5 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো একটা x - 5 হবে, আরেকটা কি হবে, x + সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় x - 5 সমান 0 অথবা x + 1 সমান কিন্তু 0। তাহলে অতএব x সমান কত পাওয়া যাচ্ছে, 5, অতএব x সমান কি -1,
এই 1টা ডান সাইডে গেলে মাইনাস হবে, আর এই -5টা ডান সাইডে যাওয়ার কারণে +5 হলো। তাহলে আমরা মিডল টার্মটা করে নিলাম। তাহলে এখন বি সেটের মধ্যে কোন সংখ্যাগুলো লিখতে পারবো? তাহলে অতএব বি সেটের মধ্যে দেখো আমরা লিখতে পারবো, অতএব বি সেট আমাদের এই দুটা মানই গ্রহণযোগ্য হবে, -1,5। তাহলে বি সেটের মধ্যে হবে -1,5। আমরা বি সেটের মানটা আমরা পেয়ে গেলাম। আমরা এরকমভাবে কিন্তু বের করতে হবে। তারপরে আমাদের কিন্তু এখানে লেখার উদ্দেশ্য এখানে লিখতে হবে তা না, আমরা এখানে কিন্তু আসলে লিখবো। তাহলে বি সেটের মান আমি এটা মিশে দিব, যেহেতু এখানে আমি প্রশ্নের কাজটা করব, সেই জন্য কিন্তু আমি এখান থেকে যে মানটা আসলো, অর্থাৎ বির মান কি বের হলো? বির মান কিন্তু -1,5 বের হলো। সেটা কিন্তু আমি এই মানটাকে এখানে রেখে রাখলাম আর কি। এখানে আমরা নিচে লিখবো, এখানে নিচে চলে যাব। এখন আসি আমরা প্রশ্নের কাজটা করব। প্রশ্নে কি আছে? আমরা কিন্তু বির মানটা এখানে লিখে রাখছি। দেখো প্রশ্নে আছে আর সমান সি বাদ বি। অতএব দেখো আমরা এখন তাহলে কি লিখতে পারি? অতএব আর সমান সি বাদ বি। আমরা কিন্তু এই ধরনের বাদের কাজটা করেছি। এখন সির মানটা কি? সির মানটা হচ্ছে দেখো -1,3,5,7 বাদ সির মান দেখো বির মান -1,5 এখন দেখো এখানে -1 নিয়ে চলে যাবে, বাদ মানে কি বাদ, তাহলে -1টা বাদ দিতে হবে, তারপরে 5টা বাদ দিলে কি থাকে? উত্তর হচ্ছে 3 আর কিন্তু কি থাকে? 7 থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ -1কে নিয়ে যাবে, 5কে নিয়ে এই 5টা এই 5 নিয়ে চলে যাবে, -1 এই -1কে নিয়ে যাবে, অর্থাৎ বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমাদের এখানে 3 আর 7 থাকলো, তাহলে উত্তর। এখন কিন্তু যে কথাটি বলছে পি অফ আর, এখানে কিন্তু পিটা শক্তি সেট নির্দেশ করে। তাহলে শক্তি সেট মানে কি? কতগুলো এখানে উপাদান হচ্ছে? মাত্র 2টা। তাহলে শক্তি সেট হবে কিন্তু 4টা। তাহলে পি অফ আর, অতএব আমরা লিখতে পারি অতএব পি অফ আর। এখন প্রথমে 2টা করে হবে, তাহলে প্রথমে 2টা করে 3,7 একটা হবে, তারপরে 2টা করে আর হবে না, এখন একটা করে 3, আরেকটা কি হবে? কমা, এবার 7, তারপরে কি হবে? 7-এর পরে একটা করে শেষ, এবার হবে ফাঁকা সেট। দেখো 4টা হবে, 1টা 2টা 3টা 4টা। আমরা কিন্তু 4টা সেট অর্থাৎ পি অফ আর পেয়ে গেলাম। এখন এখানে যে কথাটি এখন বলা হচ্ছে, দেখো সমর্থনের কথা বলছে। তাহলে এখানে আর এর উপাদান সংখ্যা কত? আর এর উপাদান কিন্তু হচ্ছে 2টা। তাহলে এখন আমরা যে কথাটি লিখব সেটা হচ্ছে, আমি এখান থেকে লিখেছি একটু, যে এখানে আর এর উপাদান সংখ্যা, এখানে আর এর উপাদান সংখ্যা, এখানে আর এর উপাদান সংখ্যা কত? আর এর উপাদান সংখ্যা দেখো, আর এর মান কয়টা? 2টা, উপাদান হচ্ছে 2টা, আর এর উপাদান সংখ্যা হচ্ছে 2। এবং শক্তি সেটের উপাদান কয়টা? শক্তি, তাহলে শক্তি পি অফ আর কয়টা? শক্তি সেটের 1টা 2টা 3টা 4টা। এবং শক্তি সেটের উপাদান, শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 4। শক্তি সেটের উপাদান সংখ্যা 4 মানে কি? তাহলে 4 উপাদান সংখ্যা 4 = 2 এর উপরে 2। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন কথা হলো, উপাদান সংখ্যা যদি n হয়, এখানে যদি 2 হয় এখানে পাওয়ার 2 হবে, এখানে যদি 3 হয় পাওয়ার 3 হবে। তাহলে এখন আর এর উপাদান সংখ্যা যদি n হয়, অতএব আর এর উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার সংখ্যা হবে সমান আমি যদি লিখি সমান 2 উপরে n। অতএব দেখো পি অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। শক্তি সেটের উপাদান হবে 2n। অতএব কি লিখতে পারবো? অতএব আমাদের প্রশ্ন যেটা বলছে যে পি অফ আর, অতএব পি অফ আর এর উপাদান সংখ্যা এই ধরনের কাজ কিন্তু এর আগে আমরা করেছি। সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমরা লিখে দিলাম। এখন এখানে কি বলছে যে উপাদান সংখ্যা দেখাও, যে বলছে আমি লিখে দেব দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি কিন্তু দেখে নিলাম। গ নম্বরে কি আছে দেখো, গ নম্বরে যেটা আছে দেওয়া আছে আমি লিখব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আমি এস, যেহেতু এসটা কি দেওয়া আছে, এস এর মানটা আগে লিখলাম। এখন এস সমান দেখো x বিলংস টু আর, এই যে এক্স, y
such that x comma y such that x belongs to a comma y belongs to b এবং এবং এখানে এবং 2x মাইনাস ওয়াই সমান সমান কত, আসলে এটা কিন্তু ওয়াই সমান সমান 2 দেওয়া আছে, তাহলে আমি এটা লিখে নিলাম। এবং দেখো এক্সটা কাকে ধরছে, এ কে ধরছে, তাহলে এক্স এখানেও কিন্তু এ আছে, যাই হোক এখন এটাকে ধরছে, তাহলে এটা আমাদের কিন্তু এই যে এই সেট ওপরে এ সেটের মান দেওয়া আছে, সেই এ সেটের মানটাকে আমাদের লিখতে হবে। এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্সের পাওয়ার 3 লেস দেন ইকুয়াল 64। এখন আমাদের এ সেট। এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, আমাদের কিন্তু বারবারই বলা আছে যে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটাকে বলা হয়তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মকগুলো 1 2 3 4 5 6 এগুলো বসাতে হবে। আর যদি জেড হয় তাহলে ধনাত্মক ঋণাত্মক শূন্য সবই বসাতে হবে। এখানে যেহেতু এন আছে তাহলে আমাদের কাজটা সহজে আছে, 1 2 3 4 বসালেই হবে। এখন এখানে যে শর্ত আছে এতে বর্ণিত শর্ত হতে পায়, এর শর্ত হতে পায়। তাহলে এর শর্ত কি আছে দেখো, এক্সের পাওয়ার 3 লেস দেন ইকুয়াল 64। এখন আমরা এক্স সমান সমান কত, দেখো আমরা ধনাত্মকগুলো বসাবো, কিন্তু যেহেতু এন আছে তাহলে আমি এন এখানে কিন্তু এনটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু এন স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 এক্স সমান সমান 1 হলে, এক্স সমান সমান কত হলে 1 হলে, দেখো 1 হলে 1-এর ওপরে কিউব লেস দেন ইকুয়াল 64। তাহলে 1-এর ওপর কিউব দিলে কিন্তু 1 হয়, তাহলে 64, এটা কিন্তু সঠিক আছে। এবার 1 এটা কিন্তু সঠিক আছে 64। এবার এক্স সমান সমান যদি 2 বসাও, তাহলে এক্স সমান সমান 2 হলে কত হবে, 2 হলে দেখো 2-র ওপরে কিউব লেস দেন ইকুয়াল 64, 2-এর ওপর কিউব দিলে কিন্তু 8 হবে, যা এখনও কি আছে মুখের দিকে বড় হতে হবে, বড়ই আছে ছোট নয়। তাহলে এবার আমরা যদি দেখি এক্স সমান সমান 3 হলে, এক্স সমান সমান 3 হলে তাহলে কি হচ্ছে, 3 হলে এক্সের পাওয়ার 3 মানে কি 3-এর ওপরে কিউব লেস দেন ইকুয়াল 64, তাহলে ইকুয়াল, তাহলে 3-এর 27 লেস দেন ইকুয়াল 64, এটাও সঠিক আছে। এক্স সমান সমান এবার 4 হলে, তাহলে 4 হলে কত হবে, 4-এর ওপরে কিউব লেস দেন ইকুয়াল 64, 64 হবে লেস দেন ইকুয়াল, তাহলে এটাও লেস দেন ইকুয়াল মানে কি সমান সমান চলবে, সমস্যা নাই, তাহলে এটা সঠিক। এক্স সমান সমান এবার 5 হলে, দেখো 5 হলে 5-এর ওপরে কিউব দিলে কত হয়, লেস দেন ইকুয়াল 5-এর ওপরে কিউব দিলে কিন্তু 100 কত হয় 64, 125। এবার কিন্তু আর দেখো 64 মুখের দিকে কিন্তু এখন আর বড় হচ্ছে না, দেখো পেছন সাইডে বড় হচ্ছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তাহলে 5 বসালে আর গ্রহণযোগ্য মান পাওয়া যাচ্ছে না, আমরা আরও বসালে আর কিন্তু কখনোই সঠিক মান পাওয়া যাবে না। তাহলে আমাদের এর মানগুলো কোনগুলো লেখা যাবে, তাহলে এ সেটের ভেতরে আমি কোনটা লিখতে পারবো, 1 2 3 4গুলো লিখতে পারবো, আর কোনো মান কিন্তু এর ভেতরে হবে না। এখন এ সেটের মান পেয়ে গেলাম, এখন এ সেটের মান দিয়ে আমার এসে বর্ণিত শর্ত আছে, সেই শর্ত থেকে এখন কাজ করতে হবে। এখন লিখেছি আবার এসে বর্ণিত শর্ত হতে পায়, বর্ণিত শর্ত হতে পায়। এসে বর্ণিত শর্তটা কি আমাদের দেখো 2x মাইনাস, এটা হচ্ছে শর্ত 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই সমান সমান 2। এবার ওয়াইকে আমরা ডান পাশে পার করে দেবো। আমরা কিন্তু সবসময় বলছি যে আমাদের ওয়াইটা বামে থাকবে আর সবগুলোকে ডানে রাখতে হবে, কিন্তু যেহেতু ওয়াইয়ের সাথে মাইনাস আছে সেই জন্য আগে ডানে পার করে দিচ্ছি আমরা। তাহলে 2x আর 2কে আমরা নিয়ে আসলে -2 আর ওয়াইটা হয়ে যাবে, এখন ঘুরে লিখবো আমরা, দেখো ওয়াইটা এখন বামে আসবে, ওয়াই সমান সমান কি 2x মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি লিখবো, x বিলংস টু এর জন্য ওয়াইয়ের মান বের করে নিচের ছকটি তৈরি করি। x বিলংস টু এর জন্য ওয়াই এর মান বের করে নিচের ছক তৈরি করি। তাহলে লিখলাম এখানে একটা ছক তৈরি করব আমি। তাহলে আমরা ছকটা দেখো, এখানে x, এখানে y, 1 2 3 4। এখন এই যে এই সমীকরণে একবার আমরা 1 বসাবো, এখানে x এর জায়গাতে একবার 2 বসাবো, একবার 3 বসাবো, আরেকবার 4 বসাবো, বসে আমরা দেখবো এখানে। তাহলে আমরা এই কাজটুকু এখানে করেছি, দেখো শর্তটা কী দেওয়া আছে, আমি এখান থেকে একটু এর ভেতরে কাজটুকু করব। আছে হচ্ছে y সমান সমান 2x মাইনাস 2। এবার কত বসাবো, দেখো x এর জায়গাতে 1, 2 গুণন 1 বিয়োগ 2, তাহলে 2 বিয়োগ 2 কত হবে, 0 হবে। 2 থেকে 2 বাদ দিলে দেখো
0, 1 বসালে 0 হয়। এবার যদি আমরা এবার কত বসাবো, 2 বসাবো, তাহলে 2 গুণন 2 বিয়োগ বিয়োগ দেখো বিয়োগ 2, 2 দুগুণ 4 বিয়োগ 2 কত হয় 2, তাহলে আমরা 2 বসালে 2 পাচ্ছি। এবার আমরা যদি 3 বসাই তাহলে কত হয়, 3 দুগুণ 6, 6 বিয়োগ 2 দেখো 6 বিয়োগ 2 কত হচ্ছে, তাহলে এবার হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে। এবার 4 বসালে তাহলে 4 এক্সের জায়গায় যদি 4 বসা, 4 দুগুণ 8 বিয়োগ কত 2, তাহলে কত হচ্ছে 6। এখন দেখো তো এই যে ওয়াইয়ের মান কোনটা দেখো তো এ সেটের ভেতরে নাই, ওয়াইয়ের মান যেগুলো পেলাম আমরা এই মানগুলো আবার দেখতে হবে যে কোনগুলো এর ভেতরে নাই। দেখো 0 0 নাই, 2 আছে, 4 আছে, 4 আছে, 6 নাই, তাহলে আমাদের কোনটা কোনটা আছে দেখো 6 নাই, তাহলে এটা নাই, এটাকে আমি একটু হালকা করে এটাকে দাগ দেবো না আমরা, এমনি জাস্ট আমরা বুঝতে পারছি যে এটা নাই, 6 নাই, 6 নাই, দেখো 6 নাই। তারপরে 2 আছে, এই যে 0 নাই, দেখো 0 নাই, তাহলে আমাদের 6 আর 0 আর 6 নাই। তাহলে এখন লিখেছি আমাদের কার ভেতরে বলে আমরা বলতে পারি যে এ সেটের ভেতরে, তাহলে এ কোন কোন কি নাই, 0,6 নট বিলংস টু এ, তাহলে 0,6 নট বিলংস টু এ, 0 এবং 6 এর ভেতরে নাই, তাহলে 0 এবং 6 দেখো এর ভেতরে কিন্তু নাই, তাহলে 0-র সাথে জোড়াকে বান দিছে, তাহলে 1,0 ও 4,6 নট বিলংস টু কি, নট বিলংস টু এস, তাহলে এসের মধ্যে এই দুইটা জোড়া এসের মধ্যে থাকবে না। তাহলে এখন এসের মধ্যে কোন কোন জোড়া থাকবে, 2,2 এবং 3,4 এই দুইটা জোড়া এসের মধ্যে থাকবে। তাহলে অতএব অনয় এস, আমি এখানে তাহলে মিশে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি, অতএব এস যেহেতু ডোমেন এবং রেঞ্জ দুটাই নির্ণয় করতে হবে, অতএব অতএব অনয় এস সমান সমান দুইটা জোড়া, সেকেন্ড ব্র্যাকেট দেখো দেখো আমাদের কোন কোন জোড়া, তাহলে 2,2,2 আরেকটা হচ্ছে 3,4 এই দুইটা জোড়া এসের মধ্যে থাকবে। তাহলে ডোমেন কি হবে আমরা কিন্তু আগেই বলে দিছি, এক্স এর মানগুলো ডোমেন আর ওয়াই এর মানগুলো রেঞ্জ, তাহলে যেহেতু এই জোড়া বাদ এটা আর এটা বাদ, তাহলে 2 আর 3 হচ্ছে ডোমেন। অতএব ডোম এস সমান সমান 2,3 এবং 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 রেঞ্জ এস সমান সমান এবার দেখো 2 আর 4, তাহলে 2,4 অর্থাৎ প্রথম উপাদানগুলো এখানে দেখো, প্রথম উপাদান এখানকার 2 আর 3 হচ্ছে ডোমেন আর 2 আর 4 হচ্ছে রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানও দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা আমরা বোর্ড প্রশ্নগুলো মোটামুটি দেখেই নিলাম। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, এই অধ্যায়ের যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো আমাদেরকে কমেন্টে জানাবা, সেই সমস্যার সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুকে যারা আছে তারা ফলো দেবে, এবং বেশি বেশি করে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।